আসসালামু আলাইকুম। আইসিটি এইডে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কিভাবে আইসিটি এইডের অনলাইন কোর্সগুলো ইনরোল করতে পারবেন। অনলাইন কোর্সগুলো ইনরোল করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করতে পারবেন। ব্রাউজারে আমরা মনে করেন আমাদের কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি আমরা সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ict.pnsdp.com। ওয়েবসাইটটি সার্চ করলে সর্বপ্রথম যে হোম পেজটি আসবে তার উপরে মেনু বারের দিকে লগ ইন এবং রেজিস্টার নামে দুটি বাটন পাবেন। লগ ইন এবং রেজিস্টার থেকেও আপনারা চাইলে লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনারা যে কোর্সটি ইনরোল করতে যাচ্ছেন সেই কোর্সটি আগে খুঁজবেন। মনে করেন আমরা আইসিটি ফাইনাল কোর্স এজএসসি 24 এর কোর্সটি ইনরোল করতে যাচ্ছি। এর জন্য আইসিটি ফাইনাল কোর্স এজএসসি 24 এর উপর ক্লিক করলেও কোর্সটি ইনরোল করতে পারবেন, অথবা অ্যাড টু কার্ডে ক্লিক করে যে সর্বপ্রথম যে পপ আপ মেনুটি আসবে সেটিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে। আর যদি পূর্বে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমাদেরকে নতুন করে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তার জন্য রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড কনফার্মেশন এই তথ্যগুলো দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটি তথ্য দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। ফার্স্ট নেম মোতাহারুল, লাস্ট ইউজার নেম হিসেবে আমরা এখানে একটি ইউজার নেম ব্যবহার করলাম। এরপর আমরা একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম। পাসওয়ার্ড হিসেবে আমাদের এখানে ডিফল্ট পাসওয়ার্ড শো করতেছে, আমরা চাইলে ডিফল্ট পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারি অথবা নতুন একটি পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। পাসওয়ার্ডে যা দেওয়া আছে কনফার্ম পাসওয়ার্ডে সেটি দিতে হবে। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনারা চাইলে তথ্যটিকে গুগলে সেভও করে রাখতে পারেন অথবা নাও অঞ্চলের দরকার নেই। এরপর আবার পুনরায় আমরা কোর্সে চলে আসব, যে কোর্সটি ক্রয় করতে চাচ্ছিলাম। অ্যাড টু কার্ডের ওখানে এসে ক্লিক করলে ভিউ কার্ড নামের অপশনটি আমাদের সামনে প্রদর্শন হবে। ভিউ কার্ড থেকে আমরা কার্ড পেজে চলে যাব। কার্ড পেজে যাওয়ার পর আমরা যে কোর্সটি ক্রয় করতে যাচ্ছি কোর্সটির নাম লেখা আছে এবং প্রাইস কত টাকা পেমেন্ট করতে হবে এটা লেখা আছে। নিচের দিকে আমাদের প্রসেস টু চেক আউট নামের একটি পেজ অপশন পাবো, সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমাদের মাঝে যে নতুন পেজটি শো হয়ে গেছে সেটি হচ্ছে আমাদের চেক আউট পেজ। এই চেক আউট পেজে আমাদের যে পার্সোনাল যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য প্রদান করতে হবে। আমরা সর্বপ্রথম এখানে হিসেবে আমরা আমাদের নাম দিয়ে দিলাম। কোম্পানির নাম না থাকলে কোনো প্রয়োজন নেই, এটা যেহেতু অপশনাল। এরপর কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা আছে অটোমেটিকলি। এরপর স্টেট অ্যাড্রেস হিসেবে আমাদের ঠিকানাকে প্রদর্শন দিতে হবে, আমি সৈয়দপুরে দিয়ে দিলাম। এরপর হোম টাউন হিসেবে সৈয়দপুর, ডিস্ট্রিক্ট নীলফামারী দেওয়া আছে। আপনারা যদি অন্য ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই সবগুলো অপশন পাবেন, সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনার হচ্ছে পোস্টাল কোড, মানে যে কোডটি দিতে হবে সেটি দিয়ে দেবেন। এরপর ফোন নাম্বার হিসেবে আপনি আপনার নাম্বারটি ব্যবহার করবেন। আমি আমার নাম্বারটি দিলাম। এরপর এখানে ইমেল অ্যাড্রেসটি আমরা প্রথমে দিয়ে দিয়েছি। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আমরা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা তিনটি অপশন পাবো, বিকাশ, রকেট, নগদ। এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি।
পেমেন্ট করার জন্য বিস্তারিত এখানে সব কিছু বলা আছে, কিভাবে পেমেন্ট করতে হবে এবং কি কি করতে হবে সব কিছু বলা আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে নাম্বার থেকে বিকাশের মাধ্যমে যদি আমরা পেমেন্ট করে থাকি, যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করছি ওই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। আমি আমার নাম্বারটি দিয়ে দিছি। এরপর হচ্ছে আমাকে এখানে একটি ট্রানজ্যাকশন আইডি প্রদান করতে হবে। আমি একটি ট্রানজ্যাকশন আইডি প্রদান করতেছি। দিয়ে দিলাম ট্রানজ্যাকশন আইডি। এরপর আপনাদের কাজ হচ্ছে আই হ্যাভ রিড এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের যে কাজটি হচ্ছে সেটি প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা যদি চাই আমাদের তথ্যগুলোকে সেভ করে রাখবো, সেভ করে রাখতে পারি, অথবা প্রয়োজন না হলে নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করব। এরপর আমরা যে অর্ডারটি করেছি অর্ডারটি সম্পর্কে এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে। আমরা কীভাবে পেমেন্ট করছি, কী কী মাধ্যমে পেমেন্ট করছি এবং আমাদের ট্রানজ্যাকশন আইডি। আপনারা চাইলে এটি আপনাদের স্ক্রিনশট অথবা যে কোনোভাবে আপনি এটিকে সংরক্ষণ করতে পারেন। এরপর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের প্রোফাইল এবং লগ আউট নামের উপরে একটি মেনু দেখা যাবে। মেনুতে আপনারা ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। ড্যাশবোর্ডে আসলে কোর্সটি যখন আমরা এখান থেকে কনফার্ম করে দিব তখন হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ডে আসার পর যে বিষয়টি লক্ষ্য করবেন যে এই যে ইনরোল কোর্সে যাওয়ার পর আপনারা যে কোর্সটি পারচেস করছেন ওই পারচেস কোর্সটি আপনাদের এখানে শো করবে। এরপর আপনারা এখান থেকে কোর্সগুলোকে স্টার্ট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।